প্রিয় দর্শক, মশা মারার জন্য কামান জিনিসটা হয়তো বর্তমানে বাস্তব দেখা যাচ্ছে শ্রীলঙ্কাতে। শুধু কামান না প্রিয় দর্শক, মশা মারার জন্য পুরা সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, তিন বাহিনী মিলে শ্রীলঙ্কার সরকার একটা টাস্ক ফোর্স গঠন করেছে মশা মারার জন্য। বিষয়টা অবাস্তব না, বিষয়টা বাস্তব। এজন্যই বাস্তব, চলতি বছরে শ্রীলঙ্কাতে 50,000-এর বেশি মানুষ ভর্তি হয়েছে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে। এর ভিতরে প্রচুর মানুষ মারা গেছে। এই মশার কারণে শ্রীলঙ্কার পুরো জাতি এখন হিমশিম খেয়ে গেছে। সরকার বাধ্য হয়েছে সামরিক বাহিনী দিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করার জন্য। এই সামরিক বাহিনীর কাজটা হবে কি প্রিয় দর্শক? এই সামরিক বাহিনীর কাজটা হবে, যেরকম শহরের ভিতরে ডাবের খোসার ভিতরে পচা পানি যদি সেটা জমে না থাকে, ফুলের টপের ভিতরে পানি যাতে জমে না থাকে, পচা নর্দমা যাতে শহরের ভিতরে না থাকে, সেগুলো পরিষ্কার করা বা পরিষ্কার করার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া। এবং ডেঙ্গু মশা, এসব পচা জায়গার থেকে ডেঙ্গু মশা জন্ম নেয়। এই ডেঙ্গু মশা যাতে জন্ম না নিতে পারে, এই টাস্ক ফোর্সের কাজ হবে এটা। প্রিয় দর্শক, একটা মশার কাছে একটা জাতি কতটা অসহায়, ছোট্ট একটা মশার কারণে। ছোট্ট একটা মশা একটা জাতিকে একটা বিপদে ফেলে দিয়েছে। পুরো জাতিটা এখন হিমশিম খাচ্ছে যে তারা সামরিক বাহিনী এখন তারা মাঠে নেমে গেছে এই মশা যাতে জন্ম না নিতে পারে, এই মশাকে নিধন করার জন্য। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, আর ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আরেকটা কথা আমি লাস্টে বলি, এখন গরমের সময় আপনারা অনেকে ফ্যান চালাইছেন কিন্তু মশারি টাঙ্গান না। কিন্তু এই যে মশারি টাঙ্গান না, এই সুযোগটাই কিন্তু ডেঙ্গু মশাই এখন নেবে। অনুরোধ করব আপনারা সবাই, পুরা দেশবাসী, আপনারা রাতে ঘুমানোর আগে মশারি টাঙ্গায় শুবেন এবং মশারির ভিতরে কোনো মশা আছে কিনা সেটা ভালো করে দেখে তারপরে আপনারা ঘুমাবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।